ডাকাতি করবো না। আর ডাকাতি আমি করবোই বা কেন? যাদের জন্য আমি সারা জীবনে ডাকাতি করেছি, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আমার স্ত্রী পুত্র যাদেরকে আমি সারা জীবনে ডাকাতি করে খাইয়েছি, আমি তাদেরকে প্রশ্ন করলাম, আমি তোমাদেরকে সারা জীবন ডাকাতি করে খেয়েছি, তোমরা কেমন পাপের অংশীদার হবে? তারা বললো, না না, তুমি আমাদেরকে জন্ম দিয়েছো, তুমি আমাদেরকে ঠিক করে খাবে, তারপরে ঠিক করে বলবো তোমার পাপের অংশীদার আমরা হবো কেন? আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম, স্ত্রীও ঠিক আমাকে ঠিক এমনি ভাবে বললো, তুমি আমাকে বিবাহ করে এনেছো, তুমি ডাকাতি করবে না চুরি করবে, তা আমি ঠিক করে বলবো তোমার পাপের আমি অংশীদার হবো কেন? তাই সবে থেকে স্থির করেছি, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো একটা ভালো মানুষ হয়ে বেঁচে থাকবো, একটা আদর্শ মানুষ হিসাবে আমি বেঁচে থাকবো। তাই জন্য স্থির করেছি, এই দুনিয়াতে আমি যতদিন থাকবো ডাকাতি করবো না, এই ডাকাতির ঘর ছেড়ে দিয়ে আমি ভাষা ছেড়ে দিবে। হ্যাঁ রে ভোলা, আমি ডাকাতি ছেড়ে দিব, আমি ডাকাতির পথ ছেড়ে দিয়ে আমি আলোর পথে যেতে চাই। কারণ একবার যে ডাকাতের রাস্তায় ঢুকে সে আর কোনোদিন চলে যেতে পারে না। পারবি না, তোর ডাকাতি করতে হবে। বলি রে ভোলা, আমি কেন ডাকাতি ছেড়ে দিবি? ছেড়ে দিব তুই জানিস? বল, কিসের জন্য তুই আস্তানা ছেড়ে চলে যাবি? আমি আমি ডাকাতি করবো না, তুই আমার সাথে আমার পথে চল। ডাকাতি আর খোরাক ওই সঙ্গে ডাকাতের আস্তানা যখন পাও পেয়েছি, এখান থেকে কোনোদিন ফিরে যাবো না। কারণ ডাকাতি আমাদের পেশা। শোন ভাই, আমি তোমাকে অনুরোধ করে বলছি, আমাকে আর কোনদিন পাপ পথের কথা বলবে না। তুই আমার সাথে চলে যাও, আমার ডাকাতির ভোগ ছেড়ে দিয়ে আলোর পথে। এটাই অনুরোধ তুই করিস তো। কারণ আমি আলোর পথে যাবো না, তোর এই আস্তানায় রাখবো, তবু তোরা তাহলে ডাকাতি করাবো। তাহলে তুই আমার সাথে প্রতিবাদ করছিস? তুই যদি আমার রাস্তা ছেড়ে না দিস, তাহলে আমি অবশ্যই সে রাস্তা হতে চলে যাবো। ঠিক আছে, তুমি যখন আস্তানা ছেড়ে দিয়ে চলে যাবে, তবে যুদ্ধ করে যেতে হবে। যুদ্ধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ। যুদ্ধ করবে? ঠিক আছে, যুদ্ধ। আমি প্রস্তুত। সর্দার, এখানে কিসের যুদ্ধ হচ্ছে? ভাইকে আমি রেখে দিয়েছি, আমি আস্তানায় সুন্দরভাবে সুস্থভাবে দুইবারে মিলেমিশে বসবাস করি। আমি দিয়েছিলাম ভোলা আছে, যুদ্ধে আর সে ভাগ দিয়ে তোরা দুজনে কেন যুদ্ধ বেঁধেছিস, কেন চক্র বেঁধেছিস, কেন আটকাকি? সর্দার সাহেব বলছে আর ডাকাতি করবে না, ডাকাতি ছেড়ে দিয়ে আসবে। আমি যুদ্ধে চলে যাই। সরকার, ওই কালুরাজা বলেছে তা কি ঠিক? সরকার, কালোয়াটা বলেছে সব সত্য। সরকার, তুই কি ভুলে গিয়েছিস ভুলুয়া? ওই আস্তানায় ইচ্ছা একবার পা উঠেই সে আর কখনো ফিরে যেতে পারে না। তুই যখন আমাদের সঙ্গে হাতে হাতে মিলিয়েছিস, তোর ডাকাতি করতে হবে, এই আস্তানা ছেড়ে দিয়ে একটি পা সরকার, আপনি আমাকে ক্ষমা করুন। সরকার, ক্ষমা কখনো আমি করতে পারিনি। তুই ডাকাতি করবে কিনা বল? না সরকার, করবি না? না সরকার, হবে না। না সরকার,
বল ডাকাতি কি করো? বল ডাকাতি করবে কিনা? কেন করবে না? কেন তো ডাকাতি করবে না বল? আমি বাপ ছেড়ে আজকাল এই সমাজের মাঝে একজন ভালো মানুষ হিসাবে ভাবছি। ভালো মানুষ তো আমরা ছিলাম, ভালো আমাদেরকে কে খারাপ বানিয়েছে, এই সমাজের কে আমাদেরকে জীবিত ঢাকার বানিয়েছে, তুই কি বলতে পারিস? তার সরকার নাম আমি তা বলতে পারিনি সরকার। তাহলে কেন ডাকাতি করবে না বল? সরকার আমি চাচ্ছিলাম এই সমাজের মাঝে তারা সমাজ অপমান করে চলে যাচ্ছে, তারা কোনদিন শান্তি পায় না। আমি মেনেজ করেছি এখনো পাবো না, তাই আমি এই থেকে আমি ভালো মানুষ হিসাবে বাঁচতে চাই। আর কাছে যদি আমি ভালো মানুষ হিসাবে ওর থেকে পেটে কোনো মাঠের জন্য নগরে নগরে ভিক্ষে করবো, এমন ঠিক গরিবদের জন্য ভিক্ষে করবো। জোগাড় করতে না পারি আমি রাস্তা হবে চাকরি করে খাবো, তবু কোনো দিন আর এই পাপ হতে থাকবো না। ইচ্ছে করে ভালো মানুষ হয়ে এই সমাজে বাঁচতে চেয়েছিলাম আমাকে, কিন্তু আমাকে ঘেরেনি, তাই আমি ডাকাতি শিখেছি। তুই যখন আমার আস্থায় লোক দিয়েছিস, তুই ডাকাতি করতে হবে, তাহলে বল তুই ডাকাতি করবি কিনা? সরকার না, আপনি আমাকে ক্ষমা করুন সরকার। আমি আমি আর ডাকাতি করবো না সরকার। বুঝতে পেরেছি, সোজা আঙুলে কখনো গিয়ে ওঠে না, আঙুলটাকে একটু বাঁকা করতে হবে গিয়ে উঠানোর জন্য। দেখতে পাচ্ছিস আমার হাতে এটা কি? সরকার, এটা হচ্ছে একটা পিস্তল। আমার ওই পিস্তলের আছে তিনখানা বলেন, আমি এক থেকে শিকারটা করে তাহলে আমাদের ধরে এসে যদি আমার এই পাপ পথ ছেড়ে দেবে, এই পৃথিবীতে আমার প্রাণ ছেড়ে যাই, তখন আমি বলছি কোনদিন আর ডাকাতি করবো না। সরকার, সরকার, হ্যালো হ্যালো সরকার,